তো দেখো, লেটস কাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। তো দেখো, আজকে তোমাদেরকে আবার এর আর নতুন নতুন ওয়ার্ড দিয়েছি, তোমাদের সময় বাঁচানোর জন্য লিখে রেখে রাখলাম। অ্যাসিওর মানে কি হয়? অ্যাসিওর মিনস হচ্ছে সুনিশ্চিত করা, সুনিশ্চিত করা, কোনো জিনিসটাকে একেবারে নিশ্চিত করা। ওকে। অ্যাপোলজিজ, এটা হচ্ছে ব্রিটিশ এক্সপ্রেশন, ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন। আর একটা হচ্ছে জেড দিয়ে হয়, সেটা হচ্ছে আমেরিকান। তো ব্রিটিশটাই আমরা বেশি ব্যবহার করি। তো অ্যাপোলজিজ মানে ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়া। ওকে। অ্যাটায়ার, অ্যাটায়ার মিন্স কি হয়? পোশাক পরানো, পোশাক পরানো। এগুলো সব আনসিনে পাবে। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট মিন্স হচ্ছে গুণ। দেখো, আমরা আগে কি জানতাম? কোয়ালিটি মিন্স গুণ। কোয়ালিটি মিন্স গুণ হয়নি, কোয়ালিটি মিন্স ধরন। যেমন কুকুরের কামড়ানোটা একটা কোয়ালিটি। ওকে। আমাদের কথা বলাটা একটা কোয়ালিটি, বা মাছের জলের মধ্যে সাঁতার কাটা একটা কোয়ালিটি। তো ওই সেন্সে গুণ। তো আর এইটা হচ্ছে অ্যাট্রিবিউট মানে ভালো গুণ। ওকে, খারাপ গুণ নয়। তো অ্যাট্রিবিউট মিন্স গুণ। অ্যাডামেন্ট কাকে বলা হয়? যে খেয়ালি টাইপের মানুষ থাকে, যে নিজের মতো করে চলে, মানে জেদি টাইপের, জেদি। ওকে। অ্যাডমনিশিং, অ্যাডমনিশ। দেখো, অ্যাডমনিশ মানে সতর্ক করা। সতর্ক কোন অর্থে? সাবধান করা, বলে নেই আমি তোমাকে সাবধান করছি লাস্টবারের মতো। অর্থাৎ এক ধরনের তীব্র নিন্দা করছে, তীব্র নিন্দা করা, তীব্র নিন্দা করা, নিন্দা করা। সেন্সিওর, অ্যাডমনিশের জায়গায় তোমরা সেন্সিওরও ব্যবহার করতে পারো। যেহেতু এখন এ দিয়ে চলছে, সেজন্য এটা দিয়েই বোঝাচ্ছি। আর অ্যাডোলেসেন্স, যেমন অ্যাডোলেসেন্স কিশোর অবস্থা হয়, তোমার অ্যাডোলেসেন্স বলা হয় কৈশোর, কৈশোর, কৈশোরকে বলা হয় অ্যাডোলেসেন্স। ওকে, এটা নোট ডাউন করে নাও। ওকে, স্ক্রিনশট নিয়ে নেবে একটা, খুব ভালো ওয়ার্ড। এটা দ্বিতীয় ভিডিও লেকচার হয়ে গেল। এবার হচ্ছে অ্যাডমায়ারেবলি। যদি অ্যাডজেক্টিভ করতে পারলে অ্যাডভার্ব হয়ে যাবে। অ্যাডমায়ারেবল আগে লিখবো, অ্যাডমায়ারেবলি, অ্যাডমায়ারেবলি। ওকে, এইটা বাদ পড়ে যাবে। মানে প্রশংসা করে, প্রশংসা বা প্রশংসিত হয়ে, প্রশংসিত হয়ে, অ্যাডমিরেবলি, এটা অ্যাডভার্ব হয়ে গেল। এভাবে প্রত্যেকটা ওয়ার্ডেরই করা যাবে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ওকে। এবারে সব পার্টিসিপেট করা যায় না, প্রোনাউন করা যাবে না, ইন্টারজেকশন করা যাবে না, কনজাংশন করা যাবে না। এই তোমার ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এই চারটি ওয়ার্ড পরস্পর চেঞ্জিং হয়। তো এইভাবে ভোকাবুলারি বুস্ট হয়। একটা ওয়ার্ড শিখলেই চারটা শিখে যাবে। আর বাকি কনজাংশন, ইন্টারজেকশন, এটা তো গুণাগুন্তি, যেমন প্রোনাউন মাত্র 100টি আছে, তো ওইভাবে ইন্টারজেকশনও গোটা 50টা হবে। ওকে। কনজাংশনও ওটাও ধরে নাও 100টার বেশি হবে না। আর এইগুলো তো লাখের মধ্যে আছে। ভার্ব কিছু কম থাকে, কিন্তু নাউন তো লাখের মধ্যে আছে, অ্যাডজেক্টিভ লাখের মধ্যে আছে, অ্যাডভার্বও লাখের মধ্যে হবে, কয়েক লাখ। কিন্তু ওই কয়েক লাখের মধ্যে আমাদেরকে কোন ওয়ার্ডগুলি শিখতে হবে, যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে, যেগুলি
যেগুলি আমরা রাইটিং স্কিলে ব্যবহার করতে পারবো, যেগুলি স্পোকেনে ব্যবহার করতে পারবো, সেই ওয়ার্ডগুলি শুধু শিখতে হবে। আর বাকি ওয়ার্ডগুলো ছেড়ে দিতে হবে, বাকি ওয়ার্ডগুলো সময় পরিস্থিতি অনুসারে শেখা হয়। ওকে, তো এই ওয়ার্ডগুলি আগে ঠিক ঠিক শেখো। আজকে এইখানেই থাকবে, তারপরের দিন আরও যদি কিছু ভালো ভালো ওয়ার্ড পাওয়া যায়, ভালো ভালো ওয়ার্ড যদি থাকে আমি দেব। আর ওইভাবে তোমরা শিখতে থাকবে, ওয়ার্ড স্টকও বাড়বে, আর ওই ওয়ার্ডগুলো রাইটিংয়ে ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে তোমাদের রাইটিং স্কিল ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও। বেশি লেখা তো সম্ভব হয়নি, 10 মিনিট করে করে দেবো। তবে দেখো, অ্যাকোয়ারিয়াম, তোমরা অ্যাকোয়ারিয়াম তো সব অনেক লোকই জানো, যেখানে মাছ রাখা হয়। অ্যাকোয়ারিয়াম ছোট হয় বড় হয়, অর্থাৎ মাছ রাখার পাত্র, মাছ রাখার কাঁচের পাত্র, রাখার কাঁচের কাঁচের বড় পাত্র, ছোট পাত্র, দেখবে মাছ ঘোরাঘুরি করে ওই কাঁচের পাত্রের মধ্যে, অ্যাকোয়ারিয়াম বলা হয়। আর বড় বড় জায়গায় তুমি আরও বড় বড় অ্যাকোয়ারিয়াম দেখতে পাবে। আমরা ঘরের মধ্যে ছোট অ্যাকোয়ারিয়াম রাখি। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে অ্যাবোমিনেবল, অ্যাবোমিনেবল, অ্যাবোমিনেবল। ওকে, তারপর হচ্ছে আনসার, আনসারেবল, আনসারেবল। আনসার তো তোমরা জানোই, আনসারেবল, আনসার, আনসারেবল, কিন্তু আনসারেবলটা শিখালাম। অ্যানেক্স, তারপর হচ্ছে এটা টুকে যাও, এবং নিন্দা করার যোগ্য, নিন্দা করার যোগ্য এমন ব্যক্তি যাকে নিন্দা করা যায়, নিন্দা করার যোগ্য। আনসারেবল, উত্তর দেওয়ার যোগ্য, উত্তর দেওয়ার যোগ্য এমন প্রশ্ন যার উত্তর দেওয়া যায়। অ্যানেক্স, অ্যানেক্স মানে হচ্ছে সূচি, অ্যানেক্স। তারপর হচ্ছে আর্মার, আর্মর কাকে বলে? আমার, আমরা বলি আমার, আর্ম। আর্মের হচ্ছে অ্যাডমায়ারেবলি, যদি অ্যাডজেক্টিভ করতে পারলে অ্যাডভার্ব হয়ে যাবে। অ্যাডমায়ারেবল আগে লিখবো, অ্যাডমায়ারেবলি, অ্যাডমায়ারেবলি। ওকে, এইটা বাদ পড়ে যাবে, মানে প্রশংসা করে, প্রশংসা বা প্রশংসিত হয়ে, প্রশংসিত হয়ে, অ্যাডমিরেবলি, এটা অ্যাডভার্ব হয়ে গেল। এভাবে প্রত্যেকটা ওয়ার্ডেরই করা যাবে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ওকে, এবারে সব পার্টিসিপেট করা যায় না, প্রোনাউন করা যাবে না, ইন্টারজেকশন করা যাবে না, কনজাংশন করা যাবে না। এই তোমার ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এই 4টি ওয়ার্ড পরস্পর চেঞ্জিং হয়, তো এইভাবে ভোকাবুলারি বুস্ট হয়।
একটা ওয়ার্ড শিখলেই 4টা শিখে যাবে। আর বাকি কনজাংশন, ইন্টারজেকশন এটা তো গুণাগুন্তি, যেমন প্রোনাউন মাত্র 100টি আছে, তো ওইভাবে ইন্টারজেকশনও গোটা 50টা হবে। ওকে, কনজাংশনও ওটাও ধরে নাও 100টার বেশি হবে না। আর এইগুলো তো লাখের মধ্যে আছে। ভার্ব কিছু কম থাকে, কিন্তু নাউন তো লাখের মধ্যে আছে, অ্যাডজেক্টিভ লাখের মধ্যে আছে, অ্যাডভার্বও লাখের মধ্যে হবে, কয়েক লাখ। কিন্তু ওই কয়েক লাখের মধ্যে আমাদেরকে কোন ওয়ার্ডগুলি শিখতে হবে, যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে, যেগুলি আমরা রাইটিং স্কিলে ব্যবহার করতে পারবো, যেগুলি স্পোকেনে ব্যবহার করতে পারবো, সেই ওয়ার্ডগুলি শুধু শিখতে হবে। আর বাকি ওয়ার্ডগুলো ছেড়ে দিতে হবে। বাকি ওয়ার্ডগুলো সময় পরিস্থিতি অনুসারে শেখা হয়। ওকে, তো এই ওয়ার্ডগুলি আগে ঠিক শেখো। আজকে এইখানেই থাকবে। তারপরের দিন আরও যদি কিছু ভালো ভালো ওয়ার্ড পাওয়া যায়, ভালো ভালো ওয়ার্ড যদি থাকে আমি দেব। আর ওইভাবে তোমরা শিখতে থাকবে, ওয়ার্ড স্টকও বাড়বে, আর ওই ওয়ার্ডগুলো রাইটিংয়ে ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে তোমাদের রাইটিং স্কিল ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও।